তো হাতও দিইনি। কেন? এমনি, মানে আমি আজ দম দিতে ভুলে গেছি তো। ও, তা লাগাও এখন দম। রিস্ট ওয়াচটার চাবি ঘোরাতে ঘোরাতে মনটা আরও ভালো হয়ে গেল মৃণালবাবুর। না, এ দুদিনের উৎপাটাং কাণ্ড নিয়ে মন উচাটন করার কোনো মানেই হয় না। বহুদিন বন্ধ ছিল তো চলতে গিয়ে, তাই হয়তো একটু আধটু হোঁচট খাচ্ছিল ঘড়ি। এবার ঠিকঠাক দৌড়বে। এমনও তো হতে পারে মৃণালবাবু নিজেই দম দিতে ভুলে গিয়েছিলেন, মিছিমিছি চিন্তিত হয়েছেন। পরদিন ফের টিচখানা কবজিতে বেঁধে অফিস। দিনভর ঘুরেও চলেছে মেজাজে। মৃণালবাবুরও মেজাজ শরীফ, কিন্তু বিকেল গড়াতেই থেকে যেন আবার সেই ঘোর ঘোর ভাব। কাউকে কিছু না বলে টেবিলে ফাইল ছড়িয়ে রেখে আচমকা বেরিয়েও পড়লেন অফিস থেকে। আচ্ছন্নের মতো হাঁটছেন এবং যাত্রা শেষে পার্ক স্ট্রিট সেই কবরখানায়। ঘড়িও আটকে গেছে সে একই সময়ে 5:27। মৃণালবাবু ভয়ানক চিন্তিত হয়ে পড়লেন। এটা কি হলো? কাল রাতে দম দেওয়ার পর ঘড়ি বন্ধ হয় কি করে, অথচ আগের দিন তো দিব্যি চলেছে। তিনি বা কবরখানায় চলে এলেন কেন? কাল তো সমস্যা হয়নি। কার্যকারণ সম্পর্ক পাওয়া যাচ্ছে না। মাথা চুলকোতে চুলকোতে কবরখানায় একটা বেঞ্চিতে ধপ করে বসে পড়লেন মৃণালবাবু। ভাবছেন। চিন্তায় চিন্তায় জট পড়ে যাচ্ছে মগজে, তবু ভেবেই চলেছেন। একদল শোকার্ত মানুষ কাকে যেন কবর দিতে এসেছিল, নীরবে চলে গেল সামনে দিয়ে। মৃণালবাবু বসে আছেন তো বসেই আছেন। দিন ফুরিয়ে কখন যে সন্ধে নেমে গেল মৃণাল মাইতি টেরও পেলেন না। কবরখানা ক্রমে শুনশান, তবু মৃণালবাবু বসেই আছেন স্থির। হঠাৎই এক ভারী গলা, কাটা কাটা ইংরেজিতে প্রশ্ন, আমি কি এখানে বসতে পারি? মৃণাল মাইতি চমকে তাকালেন। তার বেঞ্চির পেছনটায় এসে দাঁড়িয়েছেন ভদ্রলোক। পরনে কালো স্যুট, মাথায় কালো হ্যাট, কপালের উপর টুপিটা অনেকটাই নামানো। আধো অন্ধকারে মুখটা প্রায় দেখাই যাচ্ছে না। ভদ্রলোক ফের সবিনয়ে বললেন, দয়া করে যদি অনুমতি করেন এখানে একটু। হ্যাঁ, বসুন না প্লিজ। ধন্যবাদ। ভদ্রলোক বসেছেন বেঞ্চিতে, তবে সামান্য তফাৎ রেখে। 2-4 সেকেন্ড চুপচাপ থেকে বললেন, এ বেঞ্চিটায় আমি রোজই এসে বসি। মৃণালবাবু আলগাভাবে বললেন, তাই বুঝি? হ্যাঁ, বসে বসে লোকজন দেখি, আপনাকেও দেখেছি। আপনি তো এ নিয়ে 4র্থ দিন এলেন, তাই না? মৃণালবাবু ছোট করে ঘাড় নাড়লেন। সঙ্গে সঙ্গে মনে করার চেষ্টা করলেন তিনি ভদ্রলোককে দেখেছেন কিনা। না, স্মরণে এলো না। ভদ্রলোক নিচু গলায় বললেন, দেখে মনে হয় আপনি